বন্ধুরা অসময় দুটো তাল ম্যানেজ করে ফেলেছি। অসময় কি সময় আমি জানি না। এখন এই তাল দুটোকে আমি ভালো করে ছেঁকে তারপরে বড়া বানাবো। তো সাথে থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন। তো বন্ধুরা এই যে আমার তালের তালের এগুলো বের করে নেওয়া শেষ। অনেক কষ্ট হলো, এটা বের করাটা খুবই কষ্ট। এই সেকনি দিয়ে বসে বসে প্রায় 1 ঘন্টার বেশি লাগলো আমার এই। তবে কি একদম ফ্রেশভাবে বের করতে পেরেছি, এর ভিতরে কোনো আঁশ নেই, একদম ফ্রেশভাবে আমি সুন্দরভাবে বের করে নিয়েছি দেখুন। আর আমার ছেলে বলছে মা ঘরটা পুরো মিষ্টি মিষ্টি গন্ধ হয়ে গিয়েছে, মানে তালটা হয়তো বা ভালো, গন্ধটা অনেক সুন্দর। বন্ধুরা এর ভিতরে সুজি, চিনি, লবণ আর আটা দেওয়া হয়েছে। এই যে সুজি দিলে তালের বড়াটা খেতে খুব মসমসে হয়। এখন দিয়ে দেবো নারকেল। তো নারকেল কাটতে যে এরকম মানে হয়ে গেছে, নারকেলটা ভালো করিনি বেশি, একটা জলটা কেমন জানি লাগলো, পানসা একদম ভালো আসেনি। একটা নারকেলই তো মনে করেন 100-150 টাকা। তো তারপরে যদি খারাপ হয় তাহলে তো আর মোটেও ভালো লাগে না। আর এখানে এই যে দুধ জাল করে নিয়েছি, আবার এখানে এই যে আটা আছে, এই যে আটা বলছি তাল। দেখা যাক কত দূর কি করতে পারি। এ পাশে ওই যে ভগবানের জন্য, ভগবানকে ভোগ নিবেদন করবো, তার জন্য যে আলাদাভাবে করে নিচ্ছি, আর এগুলো আমাদের জন্য। তো দেখা যাক কত দূর কি পারি। দুধ দেওয়ার পরিবেশ হবে না মনে হয়, তাল বেশি হয়ে গেল। তারপর আর একটা আটার প্যাকেট ভাঙতে হবে। বন্ধুরা এখন এগুলো খেয়ে আপনাদেরকে বলবো যে আসলে কেমন হয়েছে, অনেস্টলি রিভিউ দেব। আর গরম গরম অসাধারণ, এইভাবে বাসায় বানিয়ে খাবেন। যদিও এখনও তালের সিজন আসে নাই, এই সুজিটা গালে পড়ছে, একটু মুসমুস করছে, খুব ভালো লাগছে।